পরিষ্কারভাবে জামাতের আমির বলেছেন, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ চালাবো না। আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে, প্রচলিত আইনে। জামাতের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছে, তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। তাই প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ 53-54 বছর চলছিল, আবার নতুনভাবে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, তাহলে আমরা মানুষ বাংলাদেশে শান্তি পাব বা আমরা মুক্তি পাব, এটা চিন্তাও করা যায় না। এখন কথা হলো, অনেক আলেম থাকতে পারে, অনেক আরও ভালো মেধাবী এবং অনেক যোগ্য অনেক কিছু থাকতে পারে, কিন্তু মূল ব্যাপার হলো তার আদর্শটা কি, সে আলে বাস্তবে কি চায়। যারা জামাতের নেতৃত্বে জোটে রয়েছে, পরিষ্কারভাবে জামাতের আমির বলেছেন, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ চালাবো না। আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে, প্রচলিত আইনে। এখন অনেকে হয়তো বা বলতে পারেন, আমাদের প্রার্থী তো আলেম না, আমাদের আলেমের কদর, আমাদের আলেমের ইজ্জত করতে হবে। হ্যাঁ, আলেমের ইজ্জত আমরা করব, কিন্তু নীতি আদর্শের ব্যাপারে কোনো ইজ্জত নয়। এই জন্য আমি পরিষ্কারভাবে বলবো, আমার নজু ভাই সে আসলে নতুন, আমি ভালো করে আগে পরে চিনতাম না। তার সাথে কয়েকবার কথা হয়েছে, কথা হওয়ার পরে সে যে সরল সোজা এবং ভালো প্রকৃতির মানুষ, এইটা আমার কাছে মনে হয়েছে।